আমি তো নেই সনাতন পদ্ধতিতে গ্রুপ সংখ্যা নির্ণয়। যদি এসআরপি থাকে তে আমরা ধরুন এ, আর ডি ব্লক এবং এ ব্লক থাকলে ধরুন বি। আমরা এস ব্লকের যদি গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায় তো শুধুমাত্র লাস্টে এস অরবিটাল লক্ষ্য করব। তো সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেছে এই জন্য এ হইছে, কয়টা ইলেকট্রন গেছে একটা, এই জন্য 1 হইছে। এস অরবিটালে গেছে এ হইছে, কয়টা ইলেকট্রন গেছে দুইটা, এই জন্য 2 হইছে। তারপরে কি পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয়। পি ব্লকে এস আর পি লক্ষ্য করব। পরীক্ষার মধ্যে প্রশ্ন আইব যে নিচের মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তখন যদি তার কয় সনাতন পদ্ধতিতে নির্ণয় করো, বা বা অ্যাডমিশনে বেশি আহে যে নিচের কোনটি ইয়ের হইছে যেটা এই মৌলটির গ্রুপ সংখ্যা কত, তখন এটা দিয়ে তোর এই যে অপশন গুলো সনাতন পদ্ধতিতে যেগুলো দেয়া থাকে, বুঝলি? আচ্ছা, সনাতন মানে এই সনাতন মানে প্রাচীন পদ্ধতি, নট হিন্দু। তো এই তো আমরা বুঝছি। তো লাভ কইছে যে 61 নাম্বার মৌলটা দেখাইবেন নাকি, 61 ইলেকট্রন বিন্যাসে 61 না 62, 61 ওই যে থ্যালিয়ামের। তো এটা কি দেখাম তারে? একই হবো, লাস্টে পি আর 6 আর 6 পিতে যাইব, তো যেটা খালি ইয়ে হবো একই। সেই অন দেখেন আমরা একটা জিনিস লিখব ইম্পর্টেন্ট, এই জায়গাটা করে কামে লাগায়। জিনিসটা হলো যেটা নিষ্ক্রিয় মৌলের গ্রুপ কত, নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, আরে গ্রুপ নাম্বার কত তাই কো? আচ্ছা 18। তো এটার মধ্যে সনাতন পদ্ধতিতে এটারে কি করা হয়, এটারে গ্রুপ 18 না ধরে, এটা তো আধুনিক গ্রুপ জি আর ও ইউপি, গ্রুপ 0 ধরা হয় ও, গ্রুপ ও ধরা হয় কিসের জন্য দেখ, এটা আমরা কি জানি, তুই যে কইলি যে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলা তাই না? তো দেখ আমি যদি একটা নিষ্ক্রিয় মূল্যের ইলেকট্রন বিন্যাস করি, যেমন ধর হচ্ছে নিয়ন, নিয়নের কত 10, এই 10 এর 1s2 2s2 2p6, তাই না? তো এটার গ্রুপ সংখ্যা কত, এটা রয়েছে যেটা পি অরবিটালে গেছে, পি অরবিটালে গেতে কত হবো, এ হবো, আর কত হবো 6 আর 2 কত 8, তে কত হবো এই 8, 1 2 3, তাই না? এটা আর কথা। তো এখন দেখ আমি যদি হিলিয়ামের নির্ণয় করি, হিলিয়ামের কত, হাইড্রোজেন হিলিয়াম 2 1s2, তো এটার গ্রুপ কত হয়, এতে গেছে এ, তে কষ্ট করে 2টা 2, তো সবটির ইলেকট্রন বিন্যাস একই হওয়ার কথা, 8 হয় এ 8 হওয়ার কথা, নয় এ 2 হওয়ার কথা, 2 এ নয় 8 এ হওয়ার কথা, কিন্তু দুইটার ভিন্ন ভিন্ন হয়েছে, মানে এরকম ব্যতিক্রম হয়, একটু উল্টা পাল্টা হয়, যার কারণে বিজ্ঞানীরা এর সুবিধার কারণে আর্গনের দেওয়া হয়তো এটার মতো হইব, কিন্তু এই যে হিলিয়াম তো ব্যতিক্রম হয়, আর্গনের এটার মতো হইব। আর্গন করি, আর্গনের কত 18, তাই না? তো এসে আর্গন এ, আর আর্গন এসে 18, 1s2 2s2 2p6 3s2 3p কত 6 এ তো 18, এই যে এইটা কিন্তু এই যে হিলিয়াম যা আছে, হিলিয়াম তো ভিন্ন, যার কারণে ভিন্ন হইলো, যার কারণে হয়েছে যেটা গ্রুপ নং 18 রে কি করা হয়, শূন্য শূন্য গ্রুপ দ্বারা বা গ্রুপ ও দ্বারা। অন্তে কইবি যে গ্রুপ ও দ্বারা হয়েছে কে নিয়ে আসা এই পর্যন্ত, এটার উত্তর এই পর্যন্ত, এটা আরেকটা পরে কমবি, বুঝছস? 18 নং গ্রুপে কি দাঁড়াইবো, গ্রুপ ও। আচ্ছা, তা আমরা এস গেল পি গেল, এখন আমরা আইছি যেটা ডি ধরুম, ডি এর ইলেকট্রন বিন্যাস গ্রুপ
d orbital sp d. What are you talking about? d d এর ক্ষেত্রে কি ধরে নেবো? s আর d অরবিটাল লক্ষ্য করে নেবো। স্যার লিখে নিন d ব্লক মৌলের গ্রুপ নিন। কি the last d লাস্ট s and d লক্ষ্য করব ডি আর ডি ব্লক মূল কি কি আছে একটু আমরা দেখি। তো ভুলে গেছি গে এস পি ডি, এই যে মানে গ্রুপ 3 4 5 6 7 8 থেকে 12 পর্যন্ত ধরলাম যেটা ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের কত? আচ্ছা 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর কত 18 3d আর হচ্ছে 4s 18 আর 2 হইছে কত 20 এটাকে সে আর 3 কত হবো 5 হবে না 1 তো কত হবে এটার গ্রুপ কত হবো? সর্বশেষ ইলেকট্রনটা কই গেছে? দিতে গেছে না? আচ্ছা দিতে গেলে তাহলে কি হবো? এ হবো না বি হবো তাই কও? ওটা কি সবগা? হ্যাঁ এই যে বি হবো। ডি আর এফ এ গেলে কি হবো? বি হবো। তো আমরা কি লিখলাম বি, এই জায়গায় লিখলাম কত বি। বি তো বি লিখলাম। তো এখন কত কয়টা ইলেকট্রন গেছে? 5 আর 1 6টা। তো এই বি 6 বুঝছত? ক্রোমিয়ামের পরে কি? ম্যাঙ্গানিজ। আচ্ছা ম্যাঙ্গানিজ এই পর্যন্ত কত? এই যে 3p6 তারপর কত 3d আর হচ্ছে 4s 4s over 2 আর 3d কত 3d over 5। তো এটার মধ্যে কি হবো? এটার মধ্যে হচ্ছে b তে গেছে তো কত হবো 7 হবো 7। তো আরেকটা ম্যাঙ্গানিজের পরে কি আয়রন 26। এই পর্যন্ত 3p6 তারপর কত 3d আর হচ্ছে 4s তে কত হবো? এন হবো 2 এন হবো 6। এটার গ্রুপ কত হবো? এই যে দেখ আমি কি এটা পড়াইতেছি। এটার গ্রুপ হবো 8 বি 8b। তারপরে ম্যাঙ্গানিজের পরে কি আয়রন কোবাল্ট 27। এই 27 এর হবো 3p6 3d7 4s2। এটার গ্রুপ হবো কত? এটার গ্রুপ হবো 8b। তারপরে নিকেল 3p6 3d কত হবো 8 আর 4s2। এটার গ্রুপ হবো 8b। দেখ আমি কি দেখছি 3 কত আয়রন কোবাল্ট নিকেল। হ্যাঁ সবটি 8b লিখছি। এটাই তো ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে ব্যতিক্রম। দেখি মন রাখবে কি দিয়ে মন রাখান যায়? ফকিরনি বা ফেকুনি। ফেকুনি বুঝছস? ফেকুনি ফেকুনি। তো কিসের জন্য? এই যে তোর আদিমকালে বিজ্ঞানীরা হইছে যেটা এখন কদি পড়া পড়া তো মনে হয় শিখস নাই। এখন কদি প্রথম যে পর্দায় সারণী আবিষ্কার করছিল মেন্ডেলিভ এটার মধ্যে তার গ্রুপ সংখ্যা কত রিয়াসাল আর পর্দায় সংখ্যা কত রিয়াসাল কই পারবি? আচ্ছা গ্রুপ আছিল 8। তো এই যে গ্রুপ 8টা ছিল তাই না? তো তখন এই যে বিজ্ঞানীরা প্রথমে যে গ্রুপ 8টা তৈরি করছিল সেই অনুযায়ী তোর বিজ্ঞানীরা কইছিল যে গ্রুপ 8টার বেশি হয়ে পারবে না, সেই কারণে বই 8 গ্রুপের মধ্যে লেখানো।
হয়তো অনেক প্রাচীন কালে কইছিল। তো যার কারণে গ্রুপ 8টার বেশি হয় না, ফলে মৌল আবিষ্কার হতেই থাকে, কিন্তু গ্রুপ তো 8টার বেশি করা যাবে না, হয়েছে বানানো যাবে না। এই যে কারণে আদিমকালে 8টা বানাইছিল, সেটা প্রচলিত রাখার জন্য এই যে তোর এই যে এগুলা যেগুলা আছে 26, 27, 28 এটি সবটি কি করছে 8 নাম্বার গ্রুপের অন্তর্ভুক্ত হয়েছে। এই সবটিরে একত্রে কি করা হয় 8 নাম্বার গ্রুপ বলা হয়। বুঝছ কি? হ্যাঁ, না আধুনিক তো আধুনিক, হ্যাঁ 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 আধুনিক, ঠিক আছে, আধুনিক তো আধুনিক। বুঝতে পারছি কি আমি, তারপরে আমি যদি আবার ফিরে যাই, উম, আচ্ছা তে আমি এটার কনক্লুশনটা লিখে, এটার কনক্লুশন কি? মানে এটার কনক্লুশন বলতে মানে এটার মেন ইটা কি? ডি ব্লক মৌলের বাংলায় লিখে দেয় কারণটা কি? ক্ষেত্রে ক্ষেত্রে শেষ শেষ এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা, অরবিটালের মোট বানায় না এটা, চেঞ্জ তো করছেই, চেঞ্জ তো কইরা তো আধুনিক পর্যায় সারণীতে আছেই, কিন্তু ওটা তো সনাতন, তাহলে তো আর আধুনিক আর সনাতনের মধ্যে পার্থক্য হলো না, তাই না? গ্রুপ সংখ্যা হবে, এটা অনেক স্যাররাই পড়ায় না, কিন্তু অ্যাডমিশন আহে 8। বুঝছস, গ্রুপ সংখ্যা হবে 8। তো এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে ই তোর ধর যেটা স্ক্যান্ডিনিয়াম থাকে, আরো কয়েকটা দেখাই। স্ক্যান্ডিনিয়ামের কত রে? সেদিনকে পারস না, এসসি। হ্যাঁ 21। তো 21 আমরা এই পর্যন্ত যাই। 3p6 একটু সংক্ষেপ করলাম, তার 18 হইলো তাই না? তারপর কত হবো? 3d আর হচ্ছে 4s। 21 পরে 18 পরে 19, 20, 21, তাই না? তো এদের কত হবো গ্রুপ? বিটা আছে বি, 2 আর 1 1, 2, 3। তারপরে টাইটেনিয়াম কত? 22। 3p6, তো এটা কবি, এটা কত হবো গ্রুপ? কত হবো ক? বি 4। তারপর আমি যদি, আরে আছে খারা, জেনে বেশি সময় দেওয়ার হ্যাঁ তো আমি দেখাম ওই সময়। তারপরে কত? 6, 3d3, 4s2। আরে বুঝ জানে না। তো এর মধ্যে কত হবো? 5b। আর এই যে আমি লিখছি, আমি লিখলে আমার লেখায় আমি কতগুলো ভুল ধরা পারবো? মিনিমাম এই পেজে মিনিমাম 10টা ভুল ধরা পারবো যদি চেষ্টা করি। আচ্ছা এবার কি আমি দেখি যে কপার দিই। কপারের কত? 29। 3p6 মানে 18টা গেল। 18, 3d4s 18 পরে কত হয়? 18 পরে কত রে? 20 তাই না? তো কত হবো? এনে মনে হয় 1 হবো, এনে 10 হবো। তো দেখ এটার মধ্যে কি হবো? গ্রুপ সংখ্যা কত হবো? এই এটার মধ্যে গ্রুপ সংখ্যা কত হবো? বি হবো। তো এখন এই জায়গায় কত হবো? না এইট হবো না। এই যে এই তো, ওই তো ওই তিনটার মধ্যে এইট, এই তিনটার মধ্যে এইট হবো না। এটার মধ্যে কত হবো? এনে হবো এই যে তোর কত হইছে, হ্যাঁ নিকেলের পরেরটা, নিকেল, নিকেল পর্যন্ত এইট হবো।
ফেনুকিতে 8 হবো, তারপর হবো না। এ জায়গায় কি হবো, যদি 10-এর বেশি হয়, মানে গ্রুপ যদি 11 হয় তাহলে হবো 1, বুঝছস? আর যদি জিঙ্ক জিঙ্ক যদি থাকে 30, 30 30 30 30 30, 3D কত হবো 10, আর 4s হবো 2, এনে কত হইলো 12। তো যদি 12 হয় তাহলে হবো 2। 10 পর্যন্ত এইটা, তারপরে যদি 10-এর বেশি জায়গাতে 11 হইলে এটা, 12 হইলে এটা। অন কবি 13 হইলে কি হবো, 13 হইলে তো এটা ই ই ব্লকে থাকেই না, কারণ ইয়ে তো 10 পর্যন্ত যেতে পারে, আর অন্য ব্লকে যাবো। এই বুঝছ, কোনো প্রশ্ন আছে নি? আচ্ছা, তো এই যেটা হচ্ছে কি, আমি যে লিখে দিই যে যদি 11 গ্রুপ, 11 গ্রুপ হলে হলে কত হবো, এত বি, আর যদি কয় 12 গ্রুপ হলে কত হবো, 2 বি। এগুলো হচ্ছে ব্যতিক্রম, এই ব্যতিক্রম গুলাই আহে পরীক্ষার মধ্যে, এইটা এই যে 3টা এগুলাই আহে। শেষ, তাহলে আমাকে এই যে গ্রুপ পড়ানি শেষ, এখন কবি যে এ ব্লক রয়েছে, এ ব্লকে এক লাইন লিখে দিলে তুই পারবি। তো এ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস, এই জায়গায় তো জায়গা নেই, এই জায়গায় লিখে দিই এ ব্লক মৌলের কি, গ্রুপ সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয়, এক লাইন লিখে দিলে শেষ। এক লাইনটা কি, এক লাইন হচ্ছে সকল এ ব্লক মৌল, এ ব্লক মৌল না, মৌল না, মৌলের গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা কত হবো, 1 2 3 বি। মনে থাকবো? আচ্ছা, তুই একটু রেসপন্স করিস, নয়তো এই কইয়া পারবি 1 নং গ্রুপে কি কি মৌল আছে, মৌলগুলোর নাম কইয়া পারবি? 1 নং গ্রুপে মৌলগুলোর নাম ক। সিরিয়াল বাই, সিরিয়াল বাই ক। হাইড্রোজেন ব্যতীত, আচ্ছা ক, হাইড্রোজেন ঠিক আছে, হ্যাঁ। আবার ক দিই, মনোযোগ দিছিলাম না। তারপর আর মন নাই না, এই শিখাইছিলাম কি, কয়েকবার পড়লে মন থাকবো। লিনাকে রুবি শেষে ফেলেছে, লিনা মানে কি, আগে লেখা নেই, মৌল সমূহের সমূহের গ্রুপ ভিত্তিক, গ্রুপ ভিত্তিক কি দেবো এই জায়গায়, কি দেবো একটা স্পেশাল, SPECIAL, স্পেশাল নাম। তো এই যে গ্রুপ 1, গ্রুপ 1 এ কি, হাইড্রোজেন ব্যতীত। তো এই যে লিনাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই যে গ্রুপের 1-এর এসে নাম হাইড্রোজেন ব্যতীত, এদের কি কয়, গ্রুপ 1 এদের কয় ক্ষার ধাতু, কি, হাইড্রোজেন ব্যতীত। এগুলার আবার আমরা বৈশিষ্ট্য পড়ব প্রতিটা গ্রুপেরই, কিন্তু আমি এখন লিখে দিতেছি। গ্রুপ 2 এর কি কয়, ক দেখি। হ্যাঁ, এমসিকিউ মোটামুটি ম্যাক্সিমাম এমসিকিউ, বা ওই যে সৃজনশীল আইবো, গ্রুপ সংখ্যা নির্ণয় হইলে দুই একটা আয়। স্যার এগুলা পড়াই না, মিথ্যার ধাতু। তারপরে গ্রুপ 11, গ্রুপ 11 রে বলা হয়েছে কি, মুদ্রা ধাতু। হ হ হ হ হ, কথা ছিল আসবে, কথা ছিল
আসবে। তে কথাতে কি কপার, সিলোতে সিলভার, আসবেতে এও। তারপরে গ্রুপ, বুঝি নাই। হ্যাঁ, ও, এর লেগে ছেড়ে গেছে গা। আচ্ছা, তার হচ্ছে যেটা চুম্বক ধাতু, গ্রুপ না লিখেই লিখে দে। আচ্ছা, গ্রুপ 16, ফেকুনি। আচ্ছা, গ্রুপ 16 রে ডাকা হয় চাল খুঁজেন, সেল খুঁজেন। ওদিনকে গ্রুপ 16 তে কি কি আছে লিখে দিছি। তারপরে গ্রুপ 17, গ্রুপ 17 ডাকা হয় কি কদিহি, হ্যালোজান। হ্যাঁ হ্যাঁ বনে লেলো। তারপরে গ্রুপ 18, গ্রুপ 18 কি কয় নিষ্ক্রিয় মূল, লিখে দিলাম কি আর এগুলা লাগে। নিষ্ক্রিয় মূল না, নিষ্ক্রিয় গ্যাস। তখন দুইটা স্পেশাল। 9 10 সেল খুঁজেনো আসাল, তুমি তুমি পড়ো নাই তেমনি। অবস্থান্তর মূল আছে, আমরা এটা পড়ব। মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু বলা হয় ল্যান্থানাইট। ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহ। সিরিজের পড়া শিখছিল আজকে আর এই পর্যন্ত যা পড়াইছি। ধরলে তো পারবি না। ধরুন কদিহি, এই যে ল্যান্থানাইট বললাম, ল্যান্থানাম, এটার পারমাণবিক সংখ্যা কত? তো ল্যান্থানাইট সিরিজ শেষ হয়েছে কোন মৌল দিয়ে? আচ্ছা, তো একটা নাইট কি থেকে কত থেকে শুরু, কত দিতে শেষ? বাস, ফেরোম্যাগনেট। এরা বাপ, ফেল করি নাই, ফেল করি নাই। কি লেখছে ফেকুনির, ফেকুনিতে ফেল করি নাই বা ফেকুনি, এটা ছন্দ বানায়। কি ছন্দ বানান যায় রে, ফেকুনি, ফেকুনি রহুল, রাদার, পালালি পিটার। ফেল করি না দিন ফেকুনি, ফেকুনি রো, ফেকুনি রহুল। এটা আমি একটা সুন্দর সে বানাম, এখন মাথায় নেই। রাদার পালালি পিটাল। হ্যাঁ, আরে মিললো না, এই যে এরাম রিম বেসিক ছিলাম। তোমার কত কিছুর নাম, ফেকুনি। রহুল মানে হচ্ছে আর ইউ, রাদার মানে আর এইচ, পালালি মানে প্যালাডিয়াম, পিটাবে মানে প্লাটিনাম। এগুলো হচ্ছে চুম্বক ধাতু বা ফেরু ম্যাগনেট। তখন আমরা যে ফেরু ম্যাগনেট টেরু ম্যাগনেট একটু পড়ব, একটু পরে পড়ে দিই।
একটু এস ব্লকেরই ফেরোম্যাগনেট। আচ্ছা ফেরোম্যাগনেট এগুলো একটু পড়ে নি নাকি পরে পড়ুন। সাইডে আমরা যখন যাম না এখনই করি। চুম্বক জাতীয় পদার্থ আছে কয়েক রকমের, যেমন হচ্ছে যেটা চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ তোর প্রথম রয়েছে যেটা ফেরোচুম্বক। নাম শুনছস কোনোদিন? ফেরোচুম্বক পদার্থ। তারপর হচ্ছে যেটা 2 নাম্বার হচ্ছে প্যারা চুম্বক পদার্থ। 3 নাম্বার হচ্ছে ডায়া চুম্বক পদার্থ। 4 নাম্বার হচ্ছে ফেরি চুম্বক পদার্থ। এটা হচ্ছে অ্যান্টিফেরি চুম্বক পদার্থ। তো এই যে এই দুইটা আছে, এই দুইটার আলোচনা নেই, আলোচনা মনে কর তক বই নেই, এই জন্য আমরা এটা দুটো পড়ব না, আলোচনা নাই, এই তিনটাই আছে। তো ফেরোচুম্বক পদার্থ কি? যে যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, মানে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে, যেমন হচ্ছে এই যে ফেকুনিজা আছে, যেমন লোহার যদি চুম্বকের মধ্যে রাখা হয় তো কি হয়, লোহা চুম্বকের সাথে চুম্বক হয়ে যায় না? দেখছিস তো ছোটবেলা নাকি? হ্যাঁ আটকে ধরে, চুম্বকের মতো আটকে ধরে। চুম্বক ক্ষেত্রে টিনে ধরে, কিন্তু টিনে এত শক্তিশালী ধরে না, টিনের মধ্যে যদি লোহা থাকে যে ধরে। রাখা হলে কি করে? শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। তা সুন্দর করে লিখবি চুম্বকত্ব, চৌকায় চুম্বকত্ব লাভ করে। আর প্যারা চুম্বক কি? যদি চুম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে কি হবে? সামান্য চুম্বকত্ব লাভ করবে। লাভ করবে। আর যদি কিছু কিছু পদার্থ আছে দেখছো যেটা চুম্বক ক্ষেত্রে তুই দিলে চুম্বক আকর্ষণ করে না, উল্টা বিকর্ষণ করে। আচ্ছা, তো মানে কি এটা কি বিপরীত দিকে, সামান্য বিপরীত দিকে চুম্বক ক্ষেত্রে রাখা হলে কি করে? বিপরীত দিকে যায়, মানে চুম্বক পদার্থ বিকর্ষী। এটা এটা হ ডায়া 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 সামান্য কি করে? সামান্য চুম্বকত্ব লাভ করে। চুম্বক হ আমরা কি পারলাম? যদি ফেরোচুম্বক পদার্থ হয় তাহলে কি শক্তিশালী চুম্বক, যদি প্যারা হয় তো প্যারা দেয় হালকা, ওই যে মাঝে মাঝে প্যারা দেয় না, ওই যে প্যারা হালকা সামান্য চুম্বকত্ব লাভ করে। আর ডায়া মানে কি? একদম ডাইনি, বিপরীত। তো সেই জায়গা থেকে আমি লিখছি কি, যে জায়গায় লিখছিলাম কি আমি, চুম্বকত্ব। কেমন চুম্বকত্ব? ফেরোম্যাগনেটিক, মানে ফেরো চুম্বকত্ব লাভ করে পদার্থ। এরা কারা কারা? এই যে ফেকুনি বেশি হয় পরীক্ষার মধ্যে এজন্য। তাহলে যে কেরা আছে? রুথেনিয়াম, হ্যাঁ প্যালাডিয়াম। ইয়ের মধ্যে পড়াইছিলাম না, ওই যেটা তোর ওই যে ইয়ের মধ্যে প্যালাডিয়াম পড়াইলাম না তোর, জৈব রসায়নে। ওই যে প্যালাডিয়াম দিলাম, পরে প্রভাবক বিষ দিলাম। আর এক্সামটা
আমি তো ওই যে চেষ্টা করছিলাম যে ফিজিক্স এক্সাম নিব, তাই যে লামিয়ারে কইছে কমু নেই, তো কালকে একটা এক্সাম দিয়ে হালা ফিজিক্স দিয়ে ফিজিক্স। আচ্ছা, অন্য একটা ডিল করুন না, বুঝে ফাঁকি বাজ বাবার বাবা। খারাপ, এটা 30 মিনিট হয়েছে, এটা